গুড ইভিনিং ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার সান্ধ্য চা। জুলির অ্যাবসেন্ট চলছে, মানে চালু আছে। আর আমাদের খাওয়াগুলো কমতে কমতে এখন কি বলবো, 4টে রুটি 3 জনে খাওয়া। তাও এরপরে এমনও হতে পারে একটা বেড়ে যাবে, মানে 3 জনে একটা একটা করে রুটি খাওয়া হবে আর একটা বেড়ে যাবে। মানে শেষ চ্যাটার্জির স্বাস্থ্য রক্ষা করতে গিয়ে আমাদেরও স্বাস্থ্য রক্ষা হয়ে যাচ্ছে। আর ডিনারের টাইমটাও শেষ চ্যাটার্জির তো এগিয়ে এসছেই, আর সঙ্গে সঙ্গে আমাদেরও এগিয়ে এসছে। ওই যে একটা কথা আছে না, যে বেশি খাবি তো কম করে খা। মানে যদি বেশি দিন খেতে চাস তাহলে খাবার কম কর এবং অবশ্যই কার্বোহাইড্রেট কম করো। আমি শেষ চ্যাটার্জিকে বললাম যে আমার আয়ু 100 বছর হয়ে গেল, তোমার সঙ্গে ডায়েটে পড়ে আমার আয়ু বেড়ে গেল। গুড নাইট ফ্রেন্ডস, দেখা হবে আগামীকাল সকালে। ডিম ভাবতে দিই, আর এটা করলা ভাবছে। আজকের রান্নাবাটি আর বিশেষভাবে শেয়ার করলাম না, কারণ রান্নাগুলো আমার ব্লগে বহুবার হয়েছে। আজকের মেনু হচ্ছে গিয়ে লাউ পোস্ত, আর এই যে এইটা করলা ভাপা নামিয়ে নিলাম। আর ওই যে ডিম ভাপালাম ফ্রেন্ডস, ওইটা দিয়ে বানাবো আমি চিলি এগ। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল চিলি পনির করার, মানে মধুবন্তীর জন্য, কিন্তু পনির এসে পৌঁছয়ে গেছে। এখন তো আর লেওয়াও বললেই চলে আসবে না, সেটাজিকে বাজার যেতে দেওয়া হচ্ছে না, মাথাটা ঘুরছে বলে। তো অপেক্ষা বিগ বাস্কেটের। তো বিগ বাস্কেট মনে হয় মানে একটা টাইম আছে ওদের, জানো তো, তুমি যখন অর্ডার করবে তার কতক্ষণের মধ্যে ওটা ডেলিভারি করে। তো যেহেতু এটা দুপুরের দিকে করা হয়েছে, সেই জন্য মনে হয় রাতের দিকে ওরা ডেলিভারি করবে। তো ভেবেছিলাম এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুস্বাদু একটা রান্না, সহজও বটে। তো সেরকম কিছু না, যেইভাবে আমরা চিলি চিকেন করি বা চিলি পনির করি সেইভাবেই করলাম। ডিমটা ভাপাবার সময় অনেকে বেসন ফেসন ইউজ করে, তো আমি কিছুই দিইনি। আমি ওই নুন আর গোলমরিচ দিয়ে গুলে ডিমটা ভাপিয়ে নিয়েছি, তাই জন্য খুব একটা ঠিক হয়নি। এইবারে জানো তো, শেষ চ্যাটার্জি এই মাল্টিগ্রেনটা অর্ডার করেছিল। কি কি ছিল তোমাদেরকে আমি জুম করে দেখাতে চেষ্টা করেছিলাম। আমার কয়েকটা মনে আছে, যেমন চিকপি আছে, তারপর তোমার ব্রাউন রাইস আছে, সাত্তু আছে, মুগ বিনস, পিনাট, এই সমস্ত। আর গমটাই তো মেন। দেখবে মাল্টিগ্রেন আটা এক এক ব্র্যান্ডে না এক এক রকম, মানে ওই হুইটের সঙ্গে আলাদা আলাদা জিনিস ব্যবহার করে। তার জন্য আমি বললাম যে এই ব্র্যান্ডটাই কী কী জিনিস ব্যবহার করেছে। আধা মেখে সোফায় বসে আরাম করে মাখলাম। 2 দিন নয়, একেবারে 3 দিনের হলো। আগে মধুবন্তী একটা করে রুটি খাচ্ছিল, এবার আমিও একটা করেই রুটি খাবো, তাহলে 4টে করে রুটি লাগবে। দেখো ফ্রেন্ডস, সকালবেলায় বিছানা তুলতে ঢুকে জানলা খুলে গঙ্গা দেখব না, এ আমার হয়ই না। তো জানলা খুলে গঙ্গা দেখার সময় দেখলাম যে গঙ্গার ওপরে না সূর্যের আলোটা পড়ে চিকচিক করছে। তাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এবং জুম করে। এটা ফ্রেন্ডস নিউজ পেপারে এলো। যখন বিছানা তুলি ফ্রেন্ডস, তখন আমি হালকা হাতে একটু ডাস্টিং করে নিই। আর ডাস্টিং করতে গিয়েই মনে পড়ে গেল আমার স্কিন কেয়ার, তারপর তোমার মেকআপ। মিঠু দেখতে চেয়েছিলে, মিঠুর জন্য আমি আজকে দেখিয়ে দিলাম। ওই যে ওইটা ডে ক্রিম, সব দিন লাগানো হয় না, যেদিন মনে থাকে লাগাই। তবে নাইট ক্রিমটা বেশিরভাগ দিনই লাগানো হয়, কারণ সব কাজ শেষ হয়ে যায়, তারপরে বিছানায় শুয়ে এটা লাগিয়ে নিই।
দাঁড়াও একটু ভালো করে ফোকাস দিই। এগুলো দুবাই থেকে আমার মেয়ে যখন আসে নিয়ে আসে। আজকে মনে হলো মিঠু দেখতে চেয়েছিল, মিঠুকে একটু দেখিয়ে দিই। আর এইখানে যে সমস্ত সাজানো আছে বেশিরভাগ জিনিসই, এই যে লিপস্টিক আমি ব্যবহার করি বাইরে যখন যাই। আর এছাড়া পারফিউম আমি ইউজ করি, পারফিউম, বডি স্প্রে এগুলো আমি ব্যবহার করি। আর এছাড়া বাকি যা টুকটাক জিনিস সাজানো আছে এগুলো হয়তো শীতকালে হয়তো ব্যবহার করি। আর বাকি এগুলো আমি ছুঁয়েও দেখি না, হয়তো আমার মনে হচ্ছে এবার ডেটও এক্সপায়ার করে যাবে, কিন্তু আমার সাজানো থাকবে, ডোন্ট মাইন্ড, আমি বলেই দিলাম। হ্যাঁ, আর এইটা আমি ইউজ করি, এটাও আমার মেয়েরই এনে দেওয়া। এই যে এটাও যখন আমি বাইরে যাই এটা ইউজ করি, টিন্টেড ময়েশ্চারাইজার। তাহলে এই হচ্ছে আমার মেকআপ প্রোডাক্ট। আর এখানে আছে আমার কিছু হেয়ার অ্যাক্সেসরিজ। আমারও আছে, মধুবন্তীরও টুকটাক আমাকে হাতের কাছে রাখতে হয়, না তো মধুবন্তী টাইমলি ঠিক খুঁজে পায় না, চুল বাঁধতে আসবে খুঁজে পাবে না। আর এইগুলো তো মধুবন্তীরই, ও যখন খুঁজে পাবে না তখন আমি আমার ভাড়ার থেকে ওকে দিই। ব্যাস। হ্যাঁ, নিচটাতেও কিছু আছে, নিচটাতে আছে আমার রিস্ট ওয়াচ, আরও কিছু ভালো দামি দুটো পারফিউম হাতের নাগালের বাইরে রাখি, যাতে চট করে নিয়ে স্ট্র্যাটেজি বা মধুবন্তী ইউজ করতে না পারে। আর এখানেও কিছু হেয়ার অ্যাক্সেসরিজ, কিন্তু এখন যা চুলের অবস্থা এগুলো সবই এখন মিউজিয়ামে রাখার মতন হয়ে গেছে। আর এই যে ড্রয়ারটা, এই ড্রয়ারটাতে থাকে আমার স্পেক্স, সবই আমার এগুলো। এই যে স্পেক্সটা দেখছো নাটিটা ওই হয়ে গেছে, এটা হেয়ার কালার করি যখন তখন আমি ইউজ করি। এই যে বলেছিলাম যে এখনও কিছু বাক্স করে কাচের চুড়ি রাখা আছে আমার ড্রেসিং টেবিলের পাশে, সেইগুলো হচ্ছে এইখানে। এই যে ড্রয়ারটা, এইটা হয়ে গেছে হিজিবিজি পাঁচমিশালি। আর এই যে স্পেক্সটা, এইটা হচ্ছে সিএস স্ট্র্যাটেজির বাইরে যাওয়ার স্পেক্স। আর এই যে নাপিত চূর্ণিগুলো দেখছো, একটা সিএস স্ট্র্যাটেজি ইউজ করে আর একটা রাখা থাকে, যখন ওটা ধুই তখন এটা ইউজ হয়। খুব চ্যাপটা চ্যাপটা ছোট্ট ড্রয়ার, বিশেষ কিছু ধরে না। এখানে আছে আমার পায়ের আংটি, এখানেও আছে একটা ঘড়ি। তাহলে এই হচ্ছে আমার মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সব কিছুই। হেয়ার কেয়ার বললাম এই কারণেই, মাঝে মাঝে যদি আমরা তেল লাগাবার কথা মনে পড়ে আমাদের, তাহলে আমরা তিনজনেই এই তেলটা ব্যবহার করি, বেশ ভালো। তেল লাগিয়ে তারপরের দিনে শ্যাম্পু। অ্যাকচুয়ালি কী বলো তো ফ্রেন্ডস, আমাদের বাড়ির কেউই খুব একটা বিউটি রেজিম বা স্কিন কেয়ার ট্রিটমেন্ট এগুলোর মধ্যে দিয়ে বড়ও হয়নি, সেজন্য অভ্যেসটাও গড়ে ওঠেনি। সেইভাবে এটার প্রতি কারোর ইন্টারেস্টও নেই, কেউ কিছু করেও না। যেমন সিএস স্ট্র্যাটেজি তেমনি আমি, আর তেমনি আমার মেয়ে এবং জামাইও ওই রকমই করেছি। সাজগোজ বা নিজেদের চর্চা যেটাকে বলে, শরীর চর্চা, এই ব্যাপারে কেউ নেই। সবাই ছুটছে সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, তাহলে টাইম পায় না, সেই জন্য ওটা করবার মতন এনার্জিও থাকে না। হ্যাঁ, খাবারটা পেটে দিতে হবে অবশ্যই, শুধু ওপর থেকে দিলে হবে না, এটা আমার বাবার কথা। তো আমি এইটা মেনে চলি, ওপর থেকে কিছু অ্যাপ্লাই করি না করি, পেটে সবসময় কিন্তু ভালো মন্দ খাবার ছোট থেকে একদম বুড়ো পর্যন্ত দিয়ে আসছি। আজকে আর সিএস স্ট্র্যাটেজিকে ঘরে রাখা নিজেই চেষ্টা করে বেরিয়েছে। ফার্স্ট গেছে বাজার, আর বাজার থেকে এসে সুগার টুগার চেক করেছে, চেক করে দেখছে যে হ্যাঁ সুগারের লেভেল একদম ঠিক, নর্মাল লেভেলে আছে। বোধহয় নিজের মনেও একটু শক্তি পেয়েছে, নিয়ে অফিসে গিয়ে বসেছে। অফিস মিন্স কমিটি সোসাইটির যে অফিস। তো আমারও মনটা খুব ভালো লাগছে, সিএস স্ট্র্যাটেজি নিজে নিজে
ইচ্ছে করে গিয়ে বাইরে বেরিয়েছে। মানে মেন্টালি ভেঙে গেলে না মানুষ আরো বেশি দুর্বল হয়ে পড়ে। চলো, আজকে আমাকে মাছ, ডিম আর ফুলকপি এনে দিয়েছে। ফুলকপিটা আমি তুলে দিয়েছি। আর মাছ বলতে ওই একটু ছোট সাইজের কাতলা মাছই এসেছে। এর থেকে ছোট সাইজটা মনে হচ্ছে পাইনি, নয়তো এর থেকেও ছোট সাইজটা নেওয়ারই কথা ছিল। 1 কেজির মধ্যে এটা কত হবে গো সাইজ? মাথাটা দেখে আন্দাজ করো তো। আমার না আন্দাজ নেই গো। আর ডিম এনে দিয়েছে। এই অংশটা মাছ, এই অংশটা চিকেন। চিকেন নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যাটা হয়ে যায় মাছ নিয়েই। কেউ আমাকে জিজ্ঞাসা করছিলেন আপনি রান্নাঘরে জানলা খোলেন না? বড় করে খুলি না ফ্রেন্ডস, পায়রা আর পালক আসে। এইটুকু খোলা আমার সবসময়তেই থাকে, রাত্রে বন্ধ হয়। আর 1 ঘন্টার জন্য একটু বড় করে খুলি। কাজের লোক না থাকলে বা না আসলে একটা কি সুবিধা বলো তো, আর টাইমের কোনো বার থাকে না তো, তাই জন্য আমি ধীরে ধীরে মানে অনেকক্ষণ পর্যন্ত ধরে সব কাজ বেশ গুছিয়ে করতে পারি। আর তাড়াহুড়ো হয়ে গেলে আমার পক্ষে হয়ে যায় তখন মুশকিল। কাজগুলো যেন ঠিক মতন হচ্ছে না বলে ভিতরে ভিতরে একটা কি বলবো ডিপ্রেশন তৈরি হয়। এটা যেমন ঠিক আছে, আমার নিজের হাতেই ঝাড়ু, নিজের হাতেই মোছা, একটু ফ্যানটা ঝাড়লাম, একটু ঝুলটা ঝাড়লাম, এগুলো করতে পারি। আর কাজের লোক থাকলে এগুলো নিয়ে হয় একটু সমস্যা। তো আজকে ভিজিয়ে দিয়েছিলাম 3 জনের চিরুনি, খুব ময়লা হয়েছিল। দেখো, তোমরা যারা পুরনো তারা তো জানো যে এই কিচেনটা আমার মেনলি চায়ের জন্য ব্যবহার হয়। তো এই কিচেনে চাটা চাপিয়ে দিয়ে আমি ওয়াটার হিটারে জল একটু গরম করে নিয়ে চিরুনিগুলো ভিজিয়ে দিলাম। আর এই যে চায়ের কালেকশান, এই সোসাইটি দিয়েই মেনলি আমার চা হয়। আমার 2টি রকম মিশিয়ে চাটা করি, একটা হচ্ছে গুডরিকের এইটা, এই রোস্টেড টি, আর সোসাইটি। আর বাকি এইখানে যত চা দেখছো ওসব বেশিরভাগ সিএস চ্যাটার্জির ডিপার্টমেন্ট। আমি খুব একটা ভালো করে জানিও না। মধুবন্তী আরও বেশি করে জানে, কারণ বেশিরভাগ চা মধুবন্তীই খায় বাড়িতে। কি করে বুঝাই কিছু চাই না, চাই না। এই গোটা মুখটা হবে রাত্রে। এই যে আমার হাফসটা দেখছো ফ্রেন্ডস, খুবই ভালো ক্যাফের। তো এটা অনেক পুরনো হয়ে গেছে, সেই জন্য বার্নারগুলো পরিষ্কার করলেও মনে হয় পরিষ্কার হয়নি। এই যে প্রফেশনালরা যখন বছরে একবার কিংবা 2 বছরে একবার সার্ভিসিংয়ের জন্য আসে না, আসলেই বলবে কাকিমা এটা অনেক পুরনো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করে নতুন নিয়ে নিন। কেন রে বাবা, তোরা কি আমাকে পয়সা দিবি নাকি? আমার তো বেশ চলছে, একটুও কিচ্ছু খারাপ হয়নি। খারাপ হলে বাধ্য তখন নিতে। সম্ভবত এটা 2014 কিংবা 15-এ নেওয়া। রে একটা স্ক্রুকে খুলে বার করে আনলাম মুছতে গিয়ে। ওই পুজোর আগে যখন প্রদীপ্তকে ডাকবো পাখা পরিষ্কার, তারপরে চিমনি সার্ভিসিং, তখনই হাবসটাকেও একবার সার্ভিসিং করিয়ে নিতে হবে। প্রদীপ্তকে ডাকলে কাজটা ভালোই হয়, কিন্তু প্রদীপ্ত ওই সমস্ত বলে না, চেঞ্জ করে নিন, আলাদা কিনে নিন। এই কোম্পানির লোক আসলেই ওইটা বলবে। আমাদের এই জায়গা জলা জায়গা বলে না জং টং করে দেয়, তো সেজন্য মানে সাবান দিয়ে পরিষ্কার করতে আমাকে বারণ করেছিল। বলেছিল যা করবেন কেরোসিন দিয়ে করবেন, মানে এই ওভেন না বার্নারগুলো বলেছিল কেরোসিনে করবেন। আর ওই যে থামস আপের বোতল, ওতে আমার কেরোসিন আছে।
চলো ফ্রেন্ডস, আপাতত মোটামুটিভাবে আমার নিকোনো চুকোনো হয়ে গেল। আজ ফ্রেন্ডস জুলি জয়েন করেছে, কিন্তু সুখের কথা কি সেটা আমি তোমাদের পরে বলেছি। আসলে জুলি জয়েন করেছে ঠিকই, কিন্তু এত শরীর খারাপ যে কাজ কিছুই করতে পারেনি। ওই বাসনগুলো মেজে দিয়েছে আর বললো কাকিমা আমি শুধু রান্নাঘরটা পুছে দিয়ে চলে যাব। ঠিক আছে, তাই সই। হালকা গরম জল দিয়ে ভিজিয়েছিলাম, যদি গরম গরমই ধুয়ে নিতাম না, আমাকে একটু ব্রাশ লাগাতে হতো না। জুলির জায়গাটায় ক্লিনিং করতে বড় মজা লাগে। জুলি কাজ করে চলে গেল, আমিও আমার কাজ সেরে নিলাম। চলো এবার একটু হাওয়ায় দিয়ে দিতে হবে। যাব একটু বাইরে, আর যেখানে যাব তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। তোমরা হয়তো অলরেডি গেস করেই ফেলেছো যে কাকিমা একা একা আর কোথায় যেতে পারে। আর এখন তো কেউ বলার নেই, মানে শেষ চ্যাটার্জি আগে হলে বলতো জীবনা ধরাও বন্ধু, এখন শেষ চ্যাটার্জি বলছে তোমার যা ইচ্ছা করো, আমার যা ইচ্ছা করি। কফি টোন ফ্রস্টেড 66 ডেজার্ট ডিউ, এটি হচ্ছে ল্যাকমির। আমার অবশ্য বেশিরভাগই ল্যাকমিরই। চলো দেখাচ্ছি। চলো হয়ে গেল সাজগোজ। আর যাচ্ছি কোথায়? যাচ্ছি বিশাল। জানি না ছবি তুলতে পারবো কিনা, পারলে একটু একটু দেখাবো, কারণ শুধু রান্না দেখাই তো নিজেরও খারাপ লাগে, অন্য কিছু দেখাবার চেষ্টা করি। চলো, সিঁদুর পরেছি, কানে দুল লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি, ময়শ্চারাইজার লাগিয়েছি। মধুবন্তী বাথরুমের ওয়াইপার ভেঙেছে, আর গতকাল ওই যে প্লাস্টিক স্টিক ঝাড়ু, তো এই কারণেই চললাম। আর শেষটাকে না জোর করে বেরোতে দিচ্ছি না। শেষটাকে স্কুটি ছাড়া এক পা হেঁটে যায় না। স্কুটি নিয়ে যাওয়া ঠিক বলো, কাল একবার গিয়েছে, আজ আর যেতে হবে না। আচ্ছা, বিগ বাস্কেট থেকে আমি নিয়ে আসবো না, আমিই যাব। আর আমার বন্ধুদের সঙ্গে রান্না ছাড়াও, ঘরের কাজ ছাড়াও, মানে বাইরের কিছু শেয়ার করা যাবে। ঠাঠা রোদ, এই দুপুরটা ছাড়া আমার টাইম নেই। জুলি আজকে জয়েন করেও শরীরটা এতটা খারাপ, কাজ পুরোটা করতে পারেনি, চলে গেছে। হয়তো কাল পরশু আসতেই পারবে না। কুমার এখন বাইরের ক্যাম্পাস ঝাড়ু লাগাচ্ছে ঠাঠা রোদে। আমি আগে যাব বিশাল। বিশালে যদি দরকারি সামগ্রীটি না পাই তাহলে যাব বিগ বাস্কেট। বিশাল যাই মন ভালো के लिए। আগেও অনেকবার শেয়ার করেছি, এই যে এই পেছনের এই সাইডের গেটটা দিয়ে বেরোলে, আবার এই বিশালের গেট দিয়ে বেরোলে সোজাই হচ্ছে গিয়ে আমার জিটি রোড। চলো, প্রচণ্ড নয়েজ। আমি যদি মেন গেট দিয়ে বেরোতাম তাহলে আবার জিটি রোডের ওপর দিয়ে এসে আমাকে এই গেটটা দিয়ে আসতে হতো।
আমি সিধা একদম 3 তলায় চলে এসেছি, কারণ একতলাটা হচ্ছে গিয়ে মেয়েদের জামা কাপড়, আর মেয়েদেরই আরও কিছু জিনিসপত্র থাকে, আর দোতলায় হচ্ছে ছেলেদের জামা কাপড় আর বাচ্চাদের সেকশন, আর 3 তলা হচ্ছে হোম ফার্নিশিংয়ের। আমি কিছু কিছু জিনিস তুলেছিলাম, কিন্তু ট্রায়াল রুমে জায়গা না পাওয়ার জন্য সব নামিয়ে দিয়ে চলে এসেছি। আর ক্যাশ কাউন্টারে যা ভিড় ছিল, মানে একটু বিরক্তই হয়েছিলাম বলতে পারো। শুধু দরকারি জিনিসটুকু নিয়েছি আর চলে এসেছি। আর তোমাদের জন্য এই অংশটা ভালো করে আমি, মানে এই হোম ফার্নিশিং অঞ্চলটা শেয়ার করে দিলাম। কি আর দেখবে, পুরো গুদাম হয়ে আছে। চলো, আজ কিচ্ছু কিনতে পারিনি, শুধু দরকারের জিনিসটুকু ছাড়া। প্রচণ্ড ভিড়, ট্রায়াল রুম বন্ধ করে দিয়েছে, ভীষণ চুরি হয় শুনলাম যেটা, সেই জন্য ওই ঠিক দরকারের জিনিসটুকু কিনেছি। আর বেরোতে এত দেরি হলো, প্রচণ্ড ভিড়, সবাই এখানে পুজোর বাজার টাজার করছে মনে হচ্ছে। এত ভিড় বলার নয়। আর মাত্র তো 2টো ক্যাশ কাউন্টার চালু রেখেছে, মানে নিচটায়, সেই জন্য এত ভিড়। এই দেখো, যেদিক থেকে গাড়ি আসছে এটাই হচ্ছে মেন এন্ট্রান্স। চলো ফেরা যাক বাড়ির দিকে। মধুমতি দরজায় দাঁড়িয়ে ওয়েলকাম করছে। চল, তোর জন্যই বেরোনো হলো, এনে তোর বাথরুমের মার ঝাড়ু মার। খুব ভালো কোয়ালিটির জিনিস নয়, এখানে যা পেয়েছি নিয়ে এসছি। রাত্রি 9টা মতো বাজে ফ্রেন্ডস। বিগ বাস্কেট থেকে সমস্ত জিনিসপত্র দিয়ে গেল। 2 রকমের পাঁপড় ছিল, বিস্কিট ছিল, আর সবজির ভেতরে পটল আর করলা ছিল, আর দিয়েছিলাম চিকেন, হ্যাঁ, আর পনির, 2 রকমের পনির, একটা লো ফ্যাট আর একটা মাদার ডেয়ারির পনির। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই।